এবার মনে হচ্ছে হ্যাঁ ঠান্ডা পড়েছে। সকাল সকাল স্নান সেরে এই যে 3/4 হাতা নতুন আমার নাইটিটা পরে নিয়েছি। পরে এবার কি করব, আমার গোপাল সোনাকে তো তোলা হয়ে গেছে। জাসমিন মহারানী বিছানার ওপর বসে আছে আর কু কু করে কাঁদছে। মানে কী যে বলবো, ও একদম রঞ্জিতের জন্য পাগল। রঞ্জিত যদি এদিক ওদিক যায় ওর মাথা খারাপ হয়ে যায়। আমি ঘরে থাকি, মেয়ে ঘরে থাকি, ওর কিচ্ছু যায় আসে না, ওর শুধু ওর বাবাকে চাই। এতই হচ্ছে বাবা প্রিয়সী মেয়ে এটা। কেঁদেই যাচ্ছে। আমি বলছি শোনা চুপ কর, ও বাবা কে কার পাত্তা দেয়। ওকে ডাকছি, তাকাচ্ছেই না, এদিক ওদিক খুঁজছে যে রঞ্জিত কোথায়। তো মেয়ের তো 3টে বন্ধু বাড়িতে এসছিল, তোমরা দেখলেই সেদিন ওরা ছিল। রাতে 2জন চলে গেছে, একজন বাড়িতে রয়ে গেছিলো, তাকে থাকতে বলেছি, তার বাবা মা এগ্রি ছিল, এই জন্য 2 দিন ধরেও আমাদের ঘরেই আছে। তো মেয়েগুলোর জন্য আগে টিফিন তৈরি করে নিই, তারপরে নিজের কিছু টিফিনের ব্যবস্থা করব। তো রঞ্জিত এখানে ব্রেড আর এগ এনেছে, তো ওদেরকে ব্রেড টোস্ট করে দেবো। আর এরকম ডিম, পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে খেতে কি ভালো লাগে না পাউরুটি দিয়ে। আমার তো মাঝে মধ্যে ভালো লাগে, আবার মাঝে মধ্যে ইচ্ছা করে না, যেরকম আজকে আমার ইচ্ছা করছে না, আজকে আমি অন্য কিছু টিফিন খাবো। এরকম দেখতেও খুব ভালো লাগে। এটা না ওই যে কাহো না প্যার হেতে আমি প্রথম দেখেছিলাম, স্প্যানিশ অমলেট। তো ওরকমই করার চেষ্টা করি, কিন্তু সবসময় হয় না। কেন বলো তো, আমি খুব কম তেল ব্যবহার করি, এই জন্য একটু মাঝে মাঝে ভাঙাচোরা হয়ে যায়। আজকে রাইসটা করব, কিন্তু অন্য রকম একটু রাইস করব। আজকে ভেবেছি জিরা মটর রাইস করব। রোজ ওই একঘেয়ে রাইস আর ওই ঝোল ঝোল খেতে না আমার ভালো লাগে না। আমার একটু কষা খেতে ভালো লাগে, কিন্তু এই যে রঞ্জিতের জন্য আর মেয়ের জন্য আমি কষা কিছু খেতেই পারি না। মানে মোচা মোচা করে একটু কষা কষা খেতে কি ভালো লাগে না। এই দেখো আমি আবার সেই লাচ্ছা দিয়ে দুধ দিয়ে খাবো। তো এটা রোজ ভালোও লাগে না, কিন্তু যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভাব আর কি, মানে ছোটোবেলা থেকে এটা খেতে খুব ভালো লাগে আমার মা। তো রিপন স্ট্রিটে গেলে এইগুলো সব নিয়ে আসতো, এই জন্য সেখান থেকেই মানে শেখা এগুলো। এখন তো রাজাবাজারে পাওয়া যায়, মেয়ের স্কুলের ওখানে গেলে দেখতে পেলে নিয়ে আসি। রিপন স্ট্রিট, পার্ক স্ট্রিট ওই সব জায়গা তো এখন যাওয়াই হয় না, এই কারণে। মায়ের বাপের বাড়ি রিপন স্ট্রিটে, মানে আমার মাসি বাড়ি ওইখানেই। মানে আমার দাদু বাড়িটা আমার মাসিরা নিয়েছিল। বাবা সেসব নিয়েও অনেক ঘটনা আছে, ওইসব পরে বলবো। আমার মায়ের পরিবারে মানে মায়ের কোনো ভাই বা দাদা নেই, মারা হচ্ছে 9 বোন। তো সবাই কে আমার দাদু বিয়ে দিয়েছিল, পরে বলবো বলে আবার বলেই দিচ্ছি। দাদু সবাইকে মানে ওই তোমার সম্বন্ধ করে বিয়ে টিয়ে দিয়েছিল। তো মা নিজের ইচ্ছা বিয়ে করেছিল বলে ওই সব সম্পত্তি থেকে মাকে সরিয়ে দেওয়া হয়েছিল, কিছু দেওয়া হয়নি। একবার দাদু মানে শেষ সময় দেওয়ার চেষ্টা করেছিল, তখন আমার বাবা নিতে চায়নি। যাই হোক সেসব পরে বলবো। আর জাসমিনকে হসপিটাল আজকে নিয়ে যাবে, তো জাসমিনের ওই ভ্যাকসিনের কার্ডটা আজকে আমি বের করছি। সেটাই ভাবি যে অত একটা ভালো বড়লোক ঘরে নিজের এত বড় বাড়ির মেয়ে আজকে মানে আমার বাবাকে বিয়ে করেছে বলে কীভাবে জীবনযাপন করছে। না আছে কোনো শখ, না আছে কোনো আহ্লাদ, সারা জীবন সংসারটা একটা ঘানির মতন টেনেই গেল, তবুও নাম পায় না। এটাই হচ্ছে আমাদের গৃহবধূদের জীবন। এই দেখো বকবকানি করছি। আমার মটর জিরা রাইস রেডি, এদিকে মেথি চিকেন করেছি, এটাও রেডি। ভিডিওর সময় না একদম মানে রান্নার সময় একদম ভিডিওটা আমি করতে পারিনি, জানো তো, এত দেরি হয়ে গেছে। আর একটু ধনিয়া পুদিনা চাটনি করেছি, যেটা পিসিওডি থাইরয়েডের জন্য খুব ভালো। এটা আমাদের ঘরে বাপের বাড়িতে রেগুলার বেসিসে আগে আমার মা আমাকে করে খাওয়াতো। আর স্যালাড, আর এখানে না এই কিছু আনে না, তো আর করবো কি। আমিও খেতে বসে গেছি। আর এই বাটিটা তো জানোই আমার এখন কত ফেভারিট, যা খাচ্ছি আমি এটার মধ্যে নিয়ে খাচ্ছি। আর আজকে জানো তো আমি এইভাবে জিরা মটর মানে রাইসটা প্রথমবার ট্রাই করলাম, ভালোই হয়েছে জানো তো, খারাপ লাগছে না, ভালো লাগছে। আর একটুখানি বসে জানলার দিকে তাকাচ্ছি আর ভাবছি ভালো খাওয়ার পরে একটু তো মিষ্টি না হলে হয়। তো রঞ্জিত আজকে মোয়া এনেছিল মেয়েদের জন্য আর একটা গোপালের জন্য, 3টি এনেছিল, সেখান থেকে একটা নিয়ে আমি খাচ্ছি। বেশ মিষ্টি মুখ, মানে একটু ভালো খাওয়ার পর একটু মিষ্টি খেলে না ভালো লাগে। মোয়া খেতে খেতেই দেখি কলিং বেল বাজছে, চলে গেলাম। মিশো থেকে 2টো পার্সেল এসছে, অনেক কিছু অর্ডার করেছি, তার মধ্যে 2টো আজকে এসছে, আরেকটা মানে পরে আসবে এরকম দেখছিলাম। তো এইটা চলো আমি ওপেন করি, দেখাচ্ছি তোমাদেরকে। কি সে এমন তেমন কিছুই না, এটা তোমার মনে হচ্ছে না এটা আমি রাখবো, প্রথমে তোমাদেরকে দেখিয়ে নিই এটা কি, তারপর বলছি। মানে অর্ডার করেছিলাম শীতের জন্যই, আমি জানতাম যে এরকমই আসবেই, তবুও আমি ভাবলাম যে এই প্রিন্টটা আমার অনেক দিন কেনার ইচ্ছা, চলো আমি কিনি এরকম কিছু, শীতে যদি পরতে পারি, তো পরে যদি ভালো লাগে রাখবো, নাহলে কিন্তু
কিন্তু ফেরত দিয়ে দেবো। এটা হচ্ছে একটা মানে বোতামলেস একটা জ্যাকেট টাইপ। তো ইচ্ছা আছে কুর্তি কুর্তি পরলে এর ওপর দিয়ে একটু পরার মতো আর একটু স্কার্ফ নেবো এরকম ভেবেছি। যদি পরে দেখি আমাকে মানাচ্ছে তাহলেই রাখবো, নাহলে ফেরত দিয়ে দেবো। নেক্সট প্যাকেটটা চলো খুলি, ওপেন করি। আর এটার মধ্যে কি অর্ডার করেছি দেখে নিশ্চয়ই বুঝে গেছো, এটা একটা চাদর অর্ডার করেছি। এটা খুবই একটা ভাইরাল চাদর মিশো। তো দু রকম ছিল, একটা কম দামে একটা বেশি দামে, একটা ছিল কটনের একটা ছিল মিক্স। আর যেটা মিক্স সেটা একটু দাম বেশি, তার সাথে একটু দুটো ছোটো ছোটো কুশন দিচ্ছে। তো সেটা আমি নিই, এটা কটন দেখছিলাম। এটার মধ্যে দুটো বালিশ আর বালিশের ওয়ার আর এই একটা বেডশিট, যেটা মানে ওই ধার দিয়ে গার্ডার লাগানো থাকে না ওই ধরনের। তো এটা আমি ট্রাই করবো, যদি ভালো লাগে তাহলেই রাখবো। এই যে রঞ্জি চলে এসছে জাসমিনকে হসপিটাল থেকে নিয়ে, এবার শুরু হয়ে যাবে আমাদের ঘরে তড়িঘড়ি, আর কোনো শান্তি নেই। এবার চললো, আমি একটু শুয়ে আছি জানো তো, লেপটে মুড়ি দিয়ে। এই যে আমি অফিসে চলে এসছি, আর এসে ভিডিওটা কন্টিনিউ করার মানে শেষ করার চেষ্টা করছি, কারণ এইভাবে তো সবসময় ভিডিও এন্ড করা যায় না। কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমি নিজের জন্য একটা গিফট নিয়েছি। আমার বন্ধু আমি নিজেই এখন বেস্ট ফ্রেন্ড, তো বেস্ট ফ্রেন্ডকে মাঝে মাঝে একটু গিফট দিলে না একটু ভালো লাগে। তো এই জন্য দেখো এই লাল পলা আংটিটা আমি নিজের জন্য কিনে নিয়েছি। তো অনেক কিছুই তো কিনি, দেখো শাখা পলা নোয়া এগুলো তো ম্যান্ডেটরি, এগুলো আমাদের, যেহেতু আমি সনাতনী ঘরে জন্ম নিয়েছি আর সনাতন ধর্মকে বেশ মানে পুরোটাই 100% আমি মানি, এই জন্য আমি পড়ি ওইগুলো আমার প্রয়োজনীয়তা, পড়তেই হয়। কিন্তু এগুলো কিন্তু আমার শখ, মানে আমার শৌখিনতা। অনেক কিছুই ঘর সংসারের জন্য করেছি, এর জন্য করেছি। এখন মাঝে মাঝে মনে হয় আমি নিজের দিকেও একটুখানি খেয়াল করি। তো এই আংটিটার কালারটা ট্রান্সপারেন্ট রেড কালারের মধ্যে, এত সুন্দর রেড কালারের মধ্যে গোল্ডেন এই কাজটা দেখে আমার এত ভালো লেগেছে যে আমি এটা কিনে নিয়েছি। খুব একটা এটা দাম নেয়নি, ওই দাদার দোকান থেকেই আমি নিয়েছি। দাদার দোকানের মানে ভিডিও করছি, একদম টাইম পাচ্ছি না। দাদারও নতুন দোকান, দাদা মানে সবে ওপেন করেছে, বেশি কালেকশান নেই বলে শুধু বলছে আর একটু কালেকশান করে নি দিদি। তারপর উনি একটু লজ্জা পাচ্ছে না এত কম কালেকশান বলে। আমি দাদাকে বলছিলাম যে স্টার্ট করুন, তারপর দেখা যাবে। তো কেমন লাগলো আংটিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।